সূরাতুল মুমিনুন কিভাবে এটা নাজিল হলো, এই সূরা নাজিলের প্রেক্ষাপট শুনে নেন। নাসাঈর বর্ণনায় এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম গিয়ে জানতে চাইলেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম গিয়ে জানতে চাইলেন, আম্মা জান আমাদের নবীর চরিত্র কেমন ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, কি ব্যাপার, তোমরা কি কোরআন পড়ো না? এই যে দেখেন আমার হাতে যে কোরআন আপনারা দেখছেন, এই কোরআনটা হলো প্রিন্টেড কোরআন, আর আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা খুলুকুহুল কোরআন, আমার নবী হচ্ছেন কোরআনের বাস্তব নমুনা। আল্লাহু আকবার। কিছু সাহাবী বললেন, ওগো আমাদের মা, বুঝলাম কোরআনের বাস্তব নমুনা হলেন আমাদের নবী, কিন্তু আমাদের নবীর চরিত্রের প্রধান প্রধান যে গুণগুলো ছিল সেই গুণগুলো সম্পর্কে আমাদেরকে বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, সাহাবীরা শোনো, আল্লাহর রাসূলের চরিত্রের মধ্যে প্রধান প্রধান যে গুণগুলো ছিল সেই গুণগুলো আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের শুরুতে বলে দিয়েছেন। আবার দেখুন অন্য বর্ণনায় এসেছে, মুসনাদে আহমদের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার কিছুদিন পরে সূরাতুল মুমিনুন নাজিল হয়েছিল। আল্লাহর নবীর কাছে 7টি তরিকায় ওহী নাজিল হতো। এর মধ্যে একটি তরিকা হলো, আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হলে মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ ধ্বনিত হতো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিছু সংখ্যক সাহাবীদের সাথে নবীজির সামনে বসে আছেন, সেই সময় হঠাৎ করে মৌমাছির গুঞ্জনের মতো আওয়াজ ধ্বনিত হলো। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন হয়তো বা এখন নবীর উপরে ওহী নাজিল হচ্ছে, এই জন্য সাহাবীরা চুপ হয়ে গেলেন। ওমর ইবনুল খাত্তাব তিনিও সেখানে ছিলেন, তিনিও চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী চুপ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর তিনি কিবলামুখী হয়ে গেলেন। কিবলামুখী হয়ে তিনি বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তু'সির আলাইনা ওয়ারদিনা ওয়ারদা আন্না। আল্লাহর নবী কিবলামুখী হয়ে দোয়া করলেন, হে আল্লাহ তুমি আমাদেরকে দান করো, আমাদেরকে বঞ্চিত করো না, তুমি আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে অপমানিত করো না, আমাদের উপরে নিয়ামত বাড়িয়ে দাও, কম করে আমাদেরকে দিও না, আমাদের উপরে অন্যের প্রভাবকে বিস্তার করো না, বরং অন্যের উপর আমাদের প্রভাবকে তুমি বিস্তার করাও, আমাদের উপরে তুমি খুশি হয়ে যাও, আর তোমার উপরে আমাদেরকে রাজি করো, খুশি করো। এই দোয়াটা কমপ্লিট করার পরে আল্লাহর নবী সাহাবীদের দিকে মুখ করে বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার উপরে এমন কয়েকটি আয়াত নাজিল করেছেন, এই আয়াতগুলোর ভেতরে আল্লাহ তাআলা এমন কিছু গুণাবলীর কথা বলেছেন, এই গুণগুলো যদি তোমরা তোমাদের জীবনে অর্জন করে ফেলতে পারো, আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন এই গুণাবলী অর্জন করবে যারা, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা। এরপরে আল্লাহর নবী সাহাবীদের সামনে তার উপরে নাজিল হওয়া আয়াতগুলো তিনি তেলাওয়াত করলেন। আমিও এখন আপনাদের সামনে সেই আয়াতগুলো তেলাওয়াত করব, আপনারাও আমার সঙ্গে ঠোঁট মেলাবেন। আল্লাহর নবী সূরাতুল মুমিনুনের আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করলেন। সবাই আমার সঙ্গে পড়েন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين
فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون এই আয়াতগুলো নবীজি তেলাওয়াত করলেন আমি এখন অনুবাদ করব সময় কম তো একসাথে অনুবাদ আর ব্যাখ্যা শুরু হবে ইনশাআল্লাহ লাইনে তুললাম আপনাদেরকে কষ্ট হচ্ছে এবার আলোচনা শুরু প্রথম আয়াত নাজিল হলো কদ আফলাহাল মুমিনুন অবশ্যই সফল কাম হয়েছে তারা মুমিন যারা সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স সফল কাম তারা মুমিন হোয়াট ডু ইউ মিন বাই সাকসেস সফলতা বলতে আপনি কি বুঝেন আমরা মনে করি কম বয়সে যারা পয়সাওয়ালা হয়েছে তারাই জীবনে সফল আমরা মনে করি যারা দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি ক্ষমতা পেয়েছে ক্ষমতা পেয়ে লুটপাট করেছে তারা সফল আমরা মনে করি যারা অনেকগুলো বাড়ি বানিয়ে ফেলেছে গাড়ি বাড়ি নারী যাদের আছে ইন্ডাস্ট্রি যাদের আছে ক্ষমতা যাদের আছে তারা সফল এটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি থেকে সফলতার সংজ্ঞা আল্লাহ বলছেন না কারো কাছে যদি কোটি কোটি টাকা থাকে কারো কাছে যদি অনেক ক্ষমতা থাকে আর লোকটা যদি ঈমানের দৌলত নিয়ে দুনিয়া থেকে যেতে না পারে তার জীবন সফল নয় বিফল কারণ এই দুনিয়াতে তার অনেক ক্ষমতা থাকবে আর যদি মারা যায় কবরে তার সঙ্গে তার কোনো ক্ষমতা যাবে না কাজেও লাগবে দুনিয়া থেকে কত ক্ষমতাওয়ালা মানুষ চলে গিয়েছে তার ক্ষমতা তার জন্য কোনো কল্যাণ বয়ে আনে নাই কিন্তু এটা আমরা অনেকে জানার পরেও এমন একটা ভাব দেখাই আমরা যে যখন ক্ষমতার চেয়ারে তখন সে থাকি খুব গিয়ারে আমরা যে যখন চেয়ারে বসি আমাদের গিয়ার ঠিক থাকে না এই জন্য আমি বলি যে যখন চেয়ারে সে তখন গিয়ারে আমিও চেয়ারে আমি এখন গিয়ারে তবে আমার গিয়ারটা ইসলামের বিরুদ্ধে নয় আপনার চেয়ারের গিয়ার যদি ইসলামের পক্ষে থাকে দুনিয়া আখিরাতে সম্মানিত হবেন আর চেয়ারে উঠে ইসলামের বিরুদ্ধে গিয়ার যদি উঠান পিকআপ অথবা আপনি যদি ইসলামের বিরুদ্ধে আপনি যদি পিকআপ উঠান গিয়ার বাড়ান এই চেয়ারে বসাইছেন যিনি জুতার বাড়ি খাওয়ায়া চেয়ার থেকে নামাইতে পারবেন তিনি পৃথিবীতে চেয়ারওয়ালা বহু মানুষ চেয়ারে বসে গিয়ার উঠাইয়া বাহাদুরি করেছে কিন্তু টিকতে পারে যেমন দেখুন ফেরাউন নমরুদ চেয়ারে বসে বেশি বাড়াবাড়ি করেছে আল্লাহ ধরেন নাই যখন ধরছেন একটারে জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করেছেন আর আরেকটারে পানিতে চুবাইয়া বিদায় করেছেন ঠিক কিনা সেই আল্লাহ এখন নাই থাকলেও সেই আল্লাহর পাওয়ার একটু কমে গেছে নাউজুবিল্লাহ সেই আল্লাহ ধরেন না যখন আল্লাহ ধরবেন ছাড়বেন না অপমৃত্যু ঘটায় আল্লাহ দুনিয়া থেকে বিদায় করবে আল্লাহ বলছেন ক্ষমতা সফলতার মানদণ্ড নয় টাকা পয়সা এগুলো সফলতার মানদণ্ড নয় এই সূরার আয়াতগুলো কখন নাজিল হয়েছে শুনেন মক্কি জিন্দেগির একেবারে প্রাথমিক পর্যায়ে এই আয়াতগুলো নাজিল হয়েছে ওই সময় যারা ইসলাম কবুল করেছিলেন তাদের সংখ্যা বড় কম ছিল এমনকি যারা ইসলাম কবুল করেছেন তাদের মধ্যে দরিদ্র মানুষের সংখ্যা বেশি ছিল অত্যন্ত দরিদ্র তাদের মধ্যে এমন অনেকে ছিলেন যাদের কোনো ঘর বাড়ি পর্যন্ত নাই ভিটা মাটি পর্যন্ত নাই ও বাবারা ও ভাইয়েরা আমরা তো ঈমানের দৌলত ফ্রি পেয়েছি ঈমানের জন্য আমরা কোনো বিনিময় দেই নাই কিন্তু আল্লাহর রাসূলের সাহাবীরা ঈমানের জন্য তারা বিনিময় দিয়েছেন ঈমান আনার কারণে কাউকে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শোয়ানো হয়েছে ঈমান আনার কারণে কারো উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রুলার নেমে এসেছে আমার মিঠাপুকুরের বাবারা ভাইয়েরা শুনেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এমনি আসে নাই
এখনো দেখবেন গোটা দুনিয়াতে ইসলামপন্থী লোকদের উপরে কারবালা চলছে, জুলুম নির্যাতন চলছে। এই জুলুম নির্যাতন আজকে নতুন কোনো বিষয় নয়। যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগে বেঈমানরা ইমানদারদের উপরে নির্যাতন করেছে, কিন্তু বেঈমানরা ইমানদারদের উপরে নির্যাতন করে তাদের কাছ থেকে জীবন কেড়ে নিয়েছে, কিন্তু ঈমান তারা কেড়ে নিতে পারে। আমাদেরকেও আমাদের পূর্বসূরীদের মতো ঈমানওয়ালা হওয়া লাগবে। আমাদেরকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, আমাদেরকে যদি শাহাদাতের দিকে ঠেলে দেওয়া হয়, আমরা প্রয়োজনে শাহাদাতের নজরানা পেশ করব, তারপরেও বাতিলের সামনে মাথা নত করব না। আমরা মৃত্যুকে ভয় পাই না, আমরা মৃত্যুর মধ্যে জীবন খুঁজে বেড়াই, ঠিক কিনা? এজন্য আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই, ঠিক কিনা? এই জন্য আল্লাহর দিনের পথে চলে চলে যারা আল্লাহর দিনের পথে জীবন দেয়, তাদের মুখ কখনো কালো হয় না, তাদের চেহারায় কখনো দুশ্চিন্তার ছাপ থাকে না, বরং ভি চিহ্ন দেখিয়ে দেখিয়ে হাসি মুখে চলে যায়। কারণ এই মৃত্যু তার জন্য মৃত্যু নয়, মৃত্যুর পরেই তার জন্য রয়েছে আসল জীবন, ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন, আমার পথে যারা জীবন দেয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার পথে যারা নিহত হয়, আমার পথে যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হচ্ছে জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত, তোমরা তা অনুধাবন করতে পারো না। আবার অন্য আয়াতে বলেছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমরা মনে করো তারা মৃত, তারা আসলে মৃত নয়, তারা জীবিত। আমি আল্লাহ আমার কুদরতি ব্যবস্থাপনায় তাদেরকে রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বললেন, ঘুমাইতেছেন নাকি আপনারা? আল্লাহ বলছেন, ক্ষমতা সফলতার মানদণ্ড নয়, টাকা পয়সা ক্ষমতার মানদণ্ড নয়, সফলতার মানদণ্ড হলো ঈমান। এই আয়াত নাজিল হয়েছে তখন যখন ইসলাম কবুল করার কারণে গরিব গরিব মুসলমানরা ঘর বাড়ি ছেড়েছে। শুনেন, ভালো করে বুঝেন, এখন তো বাপ ছেলে সবাই আপনারা ইমানদার, কেউ আপনাদেরকে টর্চারিং করে না। সেই সময়টা বড় সাংঘাতিক ছিল। ছেলে যখন ইসলাম কবুল করেছে, বাপ শোনা মাত্রই বাড়ি থেকে বের করে দিয়েছে। ভাতিজা ইসলাম কবুল করেছে, শোনার পরে চাচা, বাপ, দাদা সবাই মিলে ঘর থেকে বের করে দিয়েছে। কাফেররা তখন ইমানদারদেরকে সামনে পাইয়া ঠাট্টা মস্কারা করে, কই তোমাদের দুনিয়ার সফলতা শেষ, তোমরা তো মুহাম্মদের কথা শুনে ঈমান এনে তোমরা ঘর বাড়ি হারিয়েছ, ব্যবসা বাণিজ্য হারিয়েছ, তোমাদের জীবন তো শেষ। এই লাঞ্ছনার জীবন কেন তোমরা গ্রহণ করলে? ঈমানদারদেরকে নিয়ে বেঈমানগুলো যখন ঠাট্টা মস্কারা শুরু করলো, আল্লাহ তখন আয়াত নাজিল করে বললেন, কাফেরের গোষ্ঠী শোনো, তোমাদের সাফল্য আর ক্ষতির মানদণ্ড সম্পূর্ণ ভুল। তোমরা দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে টাকা পয়সা সম্পদশালী হওয়াকে তোমরা সফলতা মনে করো, কিন্তু প্রকৃত সফলতা হলো কাদ আফলাহাল মুমিনুন। আমি আল্লাহ বলছি, অবশ্যই ঈমানের দৌলত গ্রহণ করে মুমিন হয়েছে যারা, দুনিয়া আখিরাতের সফল কাম হলো তারা। ঈমান হচ্ছে সবচাইতে বড় দৌলত, ঈমান হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় না হলে ওই লোকটার দুনিয়াও যাবে, আখিরাতও। এখন আপনারা বলবেন, হুজুর আজকে আপনার যে সূরা থেকে আলোচনা হচ্ছে, প্রথম আয়াত আমাদের সঙ্গে কমন পড়ছে, আমরা বড় ঈমানদার। ঈমানটা শুধুমাত্র মৌখিকভাবে ঘোষণা দেওয়ার নাম নয়, ঈমান এত সহজ বিষয় নয়, ঈমান আনাটাই বড় কথা নয়, বরং ঈমান এনে ঈমানের পথে চলাটাই হচ্ছে মূল কথা। আমরা অনেকেই নিজেদেরকে ঈমানদার পরিচয় দিয়ে থাকে, কিন্তু ঈমানের একটা দাবিও আমরা আদায় করি না। নিজেকে আমরা ঈমানদার বলি, কিন্তু আজান হলে নামাজে যাই না। অবশ্যই মিঠাপুকুরে এমন মানুষ নাই। আমরা নিজেদেরকে ঈমানদার বলি, অথচ আল্লাহ সুদ হারাম করেছেন। আমরা দেখা যায় ঈমানের দাবি করার বেলায় সামনের কাতারে, নামাজেও সামনের কাতারে। আবার কিছু মুসলমান আছে দেখবেন সুদ ঘুষের বেলায়ও সামনের কাতারে। কিছু মানুষ তো দেখবেন চেহারা বড় তেলতেলা, পাঞ্জাবি টুপি লাগায়, মাঝে মাঝে নামাজেও সামনের কাতারে গিয়ে দাঁড়ায়। আবার দেখায় দুর্নীতিবাজদের তালিকায় দেখা যায় তাদের নাম 1 নম্বরে আছে। এই জন্য পোশাক আশাক দেখে ঈমানদার চেনা যায় না। ঈমানের দাবি পূরণ করলে পরে ঈমানদার হওয়া যায়।
আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, ওগো আল্লাহ, ইমানের দাবিতে সত্যিকারের মুমিন কারা? আল্লাহ তাআলা বললেন, শোনো, ইমানের দাবিতে সত্যিকারের মুমিন কারা? শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম تابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون কথাটা কার? কথাটা কার? আরো জোরে বলেন, কথাটা কার? আল্লাহ বলছেন, নিশ্চয় ইমানের দাবিতে সত্যিকারের মুমিন হলো তারা আল্লাহ আর রাসূলের উপরে ঈমান এনে সন্দেহ সংশয় ছাড়া আল্লাহ আর রাসূলের তরিকায় জীবন পরিচালনা করছে যারা। এখন আল্লাহ আর রাসূলের তরিকায় জীবন পরিচালনা করছে কারা? আল্লাহ বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর দেওয়া জান আর মালকে আল্লাহর পথে বিনিয়োগ করে যারা, সত্যিকারের মুমিন হলো তারা। এবার নিজের বিবেককে প্রশ্ন করেন তো, আপনার দেওয়া শরীরের শক্তি সামর্থ্য কোথায় যাচ্ছে? আল্লাহর পথে যাচ্ছে না তাগুতের পথে যাচ্ছে? আপনি তো মিছিল দেওয়ার সময় আলতু ফালতু নেতার নামে আপনি স্লোগান দেন, আল্লাহর নামে রসুলের নামে স্লোগান নাই, এরকম আছে না নাই? নেতার চামচামি করতে করতে আপনার জীবন গেল, নেতার নাম বলার আগে আপনার 2 মিনিট পদবি বলতে বলতে লাগলো, কিন্তু আপনার জবান দিয়ে আল্লাহ আর রসুলের নাম আসলো না। ইমানের দাবিতে সত্যিকারের মুমিন হলে আল্লাহ রসুলের তরিকায় চলে, আল্লাহর দেওয়া শরীরের শক্তি সামর্থ্য সবটুকুন ব্যয় করতে হবে কার পথে? ঠিক তেমনি ভাবে আল্লাহর দেওয়া সম্পদগুলোকেও আল্লাহর দ্বীনের পথে খরচ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, এভাবে করে জান আর মাল আমার পথে বিনিয়োগ করে যারা, সত্যিকারের খাঁটি ইমানদার হলো তারা। আর ইমানদার যারা, দুনিয়া আখিরাতের প্রকৃত সফল হলো তারা। তাহলে সফল কাম কারা? বসেন। মিঠা পুকুরের স্লোগান একটু মিঠা মিঠা, তাই না? অসুবিধা নেই, আমি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হবে কেমনে? সামনে যে আয়াতগুলো আসতেছে এবার দেখেন না। আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। সফল কাম, অবশ্যই সফল কাম তারা ইমানদার। এবার আমরা বললাম, আল্লাহ আপনি কোন সব ইমানদারদেরকে সফল এবং জান্নাতি বলছেন? আল্লাহ বলছেন, তোমাদের উত্তর দিচ্ছি। 2 নাম্বার পরের আয়াত থেকে আল্লাহ বলছেন, এই 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 গুণগুলো অর্জন করবে যারা, সফল হয়ে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে তারা। এবার দেখি জান্নাতুল ফেরদাউসে যাওয়ার আকাঙ্ক্ষা কারা কারা হৃদয়ে লালন করেন, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। তো গান না, দেখি আরেকটু আওয়াজ করে দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসলে স্লোগানটা দেওয়াইছি, কিছু মানুষ ঝিমাইতেছে, এই ঝিমানোটা চলে গেছে। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ কোন সব গুণাবলী সম্পন্ন মুমিনরা সফল কাম? আল্লাহ বলছেন, শোনো, 2 নম্বর আয়াত থেকে এবার আল্লাহ শুরু করছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা নামাজে খুশু অবলম্বন করে যারা। তাহলে সোজা কথা, সংক্ষেপে যদি বলি, খুশুবিহীন নামাজ আদায় করে যারা বিফল হলো। প্রশ্ন হলো, খুশুটা কি? হোয়াট ইজ খুশু? কথা বললেন না প্লিজ, কোরআন থেকে কথা বলছি তো, ধারাবাহিক আলোচনাটা শুনে যান। খুশু কি? হোয়াট ইজ খুশু? হোয়াট ডু ইউ মিন বাই খুশু? খুশু ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড। এর বাংলা অর্থ হচ্ছে ভীত হয়ে যাওয়া, বিনম্র হওয়া, অবনত হয়ে যাওয়া, ঝুঁকে পড়া, কারো শক্তি প্রতাপ শ্রেষ্ঠত্বের ভয়ে তার সামনে বিনয়ী হয়ে যাওয়া, এটাকে আরবিতে বলে খুশু। হ্যাঁ যুবক ভাইরা শোনো, কিপ ইন ইউর মাইন্ড, ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু। খুশুবিহীন সালাতের কোনো দাম আল্লাহর কাছে। খুব ভয়ঙ্কর একটা হাদিস শোনেন, তাবরানীর বর্ণনায় বিশুদ্ধ সনদে এই হাদিস বর্ণিত হয়েছে।
নবীজি বলেছেন আউয়ালু শাইইন ইউরফাউ মিন হাদিহিল উম্মতি আল খুশু ফিস সালাহ। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে এই উম্মত থেকে নামাজের খুশুটা সবার আগে উঠে যাবে। কিয়ামতের আগে মসজিদগুলো সুন্দর হবে, মসজিদগুলো মানুষ কোটি কোটি টাকা দিয়ে খরচ করবে, কিন্তু মসজিদে ঢোকার পরে অনেক মুসল্লিও পাওয়া যাবে, কিন্তু হাত্তা লা তারা ফিহা খাশিয়া, মসজিদগুলোতে খুশু আদায়ের সাথে মুসল্লি সংখ্যা খুব কম খুঁজে পাওয়া যাবে। এখন প্রশ্ন হলো, খুশুয়ের সাথে নামাজ আদায়কারী নয় কারা? উত্তর হলো, সংক্ষেপে বলছি, 1 নাম্বার তাড়াহুড়া করে নামাজ আদায় করে যারা। 2 নাম্বার, শুনতেছেন আপনারা, তাড়াহুড়া করে নামাজ আদায় করে যারা। 2 নাম্বারে নামাজে মনোযোগী হয় না যারা। 3 নাম্বারে হলো নামাজের মধ্যে বেহুদা কাজ করে যারা। 1 নাম্বার নামাজে কেমন তাড়াহুড়া, কিছু মুসল্লি এসে দেখবেন এইরকম আছে না নাই? দেখবেন 1 মিনিটে 2 রাকাত। বিশেষ করে রমজান মাস আসলে দেখা যায় তারাবি পড়ে না তাড়াতাড়ি পড়ে, আল্লাহ জানে। এইরকম করে নামাজ নিয়ে ফাইজলামি করে যারা, খুশুবিহীন নামাজ আদায়কারী হলো তারা। খবরদার নামাজের মধ্যে তাড়াহুড়া করবেন না। কার সামনে তাড়াহুড়া করেন? মালিকের সামনে গোলাম দাঁড়িয়েছে, মালিকের সামনে গোলামের কখনো তাড়াহুড়া প্রদর্শন করা চলে না। তাহলে নামাজের মধ্যে তাড়াহুড়া করে যারা, খুশু আদায়কারী নামাজি নয় তারা। 2 নাম্বারে বলছিলাম নামাজের মধ্যে মনোযোগী হয় না যারা। দেখবেন কিছু মুসল্লি নামাজে ঢুকলে নামাজে মনোযোগ নাই, কিছুক্ষণ পর পর ঘড়ির টাইমের দিকে তাকায়, হুজুরের তেলাওয়াত লম্বা হলে সিগন্যাল মারে। এরকম কুতাকুতি নামাজের ভেতরে আসে না নাই? এরা হচ্ছে বেয়াদব মুসল্লি। আবার দেখা যায় অনেকে মসজিদে ঢুকে ফ্যান গুনে, এক বন্ধু আরেক বন্ধুকে নামাজ থেকে বের হইয়া বলে, দোস্ত দেখছত নাকি কি মসজিদ, বাপরে বাপ, মসজিদের মধ্যে 106টা ফ্যান আছে। ওই বন্ধু কই, কিরে দোস্ত তুই জানলি কেমনে? কয় হুজুর তো হুজুরের কাম করছে, আমার কাম আমি করছি। হুজুরের কাম তেলাওয়াত করা আর আমার কাম ছিল ফ্যান গুনা। তাহলে বলেন তো, তার নামাজের মধ্যে মনোযোগ ছিল না ফ্যানের দিকে মনোযোগ ছিল? আবার আমরা অনেকে নামাজের ভেতরে ঢুকার পরে ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা হিসাব নিকাশ শুরু করে দেই। নামাজে ঢুকার পরে আমরা আমাদের রাজনীতির হিসাব শুরু করে দেই। এইরকম করে নামাজে অমনোযোগী হয় যারা, খুশুয়ের সাথে নামাজ আদায়কারী হয় না তারা। এখন আমরা যদি সফল হতে চাই, আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, খুশুয়ের সাথে নামাজ আদায় করো। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা নামাজের মধ্যে খুশু নিয়ে আসব? 4টা আমলের কথা বলবো। এই 4টা আমল করলে নামাজের ভেতরে খুশু চলে আসবে ইনশাআল্লাহ। নাম্বার 1, নবীজি বলেছেন ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতাম মুওয়াদ্দা। যখনই তুমি নামাজে দাঁড়াও তখন তুমি মনে করো এই নামাজটাই হলো তোমার জীবনের শেষ নামাজ। নামাজে খুশু আসবে কেমনে শুনেন, keep in your mind when you stand for the salah, when you stand for the salah, যখন নামাজের জন্য দাঁড়াবেন মাইন্ড সেট আপ করেন, ইটস ইউর ফাইনাল সালাত, এটা হচ্ছে আপনার জীবনের শেষ নামাজ। আচ্ছা বাবা জানরা, যুবক ভাইয়েরা বলেন তো, কেউ যদি জানে, এমনটা হবে না কিন্তু উদাহরণ দেওয়ার জন্য বলছি, কেউ যদি জানে আগামীকাল সকাল 8টার সময় সে মরে যাবে, তাহলে সকাল 8টার আগে আর ফরজ নামাজ আছে কয় ওয়াক্ত? জোরে বলেন, 1 ওয়াক্ত। তাহলে আজকের ফজরের নামাজটা অন্যান্য দিনের মতো হবে নাকি অনেক বেশি সুন্দর হবে? মনোযোগ বাহিরে যাবে না, তাড়াহুড়া হবে না, দেখা যাবে আজকের ওযুটা সুন্দর হবে, আজকের নামাজটাও সুন্দর হবে, তেলাওয়াত সুন্দর হবে, রুকু সাজদা ধীরস্থিরভাবে হবে। নামাজে খুশু আনার জন্য যখনই যে নামাজে দাঁড়াবেন আপনার ভেতরে এই অনুভূতি নিয়ে আসবেন, এটাই হচ্ছে আমার জীবনের শেষ নামাজ। তাহলে দেখবেন মনোযোগ আর বাহিরে যাবে। 2 নাম্বার, যখন আপনি নামাজে দাঁড়াবেন নামাজটাকে বুঝে বুঝে আদায় করার চেষ্টা করবেন। নামাজটা কি? সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার মধ্যে কথা বলার জায়গা। সুবহানাল্লাহ পড়েন। যখন আপনি নামাজে দাঁড়ান আপনার আমার সঙ্গে যিনি কথা বলেন তিনি কে?
আমরা আমাদের সাথে আল্লাহ কথা বলেন কিন্তু আমরা বুঝি না। দেখেন আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে যখন আমরা প্রথম সূরাটা তেলাওয়াত করি, কত সুন্দর করে আল্লাহ আমাদের সাথে কথা বলেন। আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা নামাজে দাঁড়ানোর পরে প্রথম আয়াতটা পরে প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন কার? আল্লাহ চুপ থাকেন না, জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করলো। 2 নম্বর আয়াতে আমরা বলি আর রহমানির রহিম, ওগো আল্লাহ আপনি হচ্ছেন রহমান, আপনি হচ্ছেন রহিম। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণকীর্তন করলো। 3 নম্বর আয়াত যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, ওগো আল্লাহ আপনি হচ্ছেন বিচার দিবসের মালিক। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বয়ান করলো। আপনাদের মনোযোগ আছে নাকি? মনোযোগ দিয়ে ফেলবো। এইভাবে করে আল্লাহ কথা বলেন, সালাম ফেরানোর আগ পর্যন্ত আল্লাহ কথা বলেন। আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে দেখবেন নামাজে মনোযোগ অন্য দিকে যাবে। হজ আর উমরা যারা করেছেন তারা দেখেছেন কাবা শরীফে যখন নামাজ শুরু হয় কান্নার রোল পড়ে যায়, কারণ ইমাম সাহেব বুঝে কোনটা জান্নাতের আয়াত কোনটা জাহান্নামের আয়াত। আমাদের দেশে ইমাম আর মুসল্লিদের অবস্থা হলো এমন, সব ইমাম সাহেব না, কিছু ইমাম সাহেব আছেন নিজেও বুঝেন না কোনটা জাহান্নামের আয়াত, মুসল্লি বুঝবে দূরের কথা। এই জন্য আমাদের নামাজে কোনো মনোযোগ নাই। আমরা মাঝে মাঝে মাহফিলে আসলেও একদম আওয়াজ করে ফাটায় ফেলি। কোরআনের আলো আগে নিজের অন্তরে অন্তরে জ্বালেন, এরপরে দেখবেন কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে। এই জন্য প্রত্যেক আলেমদের এবং সবার কর্মসূচি গ্রহণ করা দরকার। প্রতিটা পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে কোরআনের গণশিক্ষা চালু করা দরকার। মানুষগুলোকে কোরআনমুখী করলেই দেখবেন দিন কায়েম সহজ করে দিবেন কে? নামাজটা বুঝার চেষ্টা করুন, দেখবেন নামাজে খুশু আসবে। 3 নাম্বার হলো রুকু সাজদাতে তাড়াহুড়া করবেন না। আমার দেশে অনেক মুসল্লি আছে যখন রুকু সাজদা দেয়, রুকু সাজদা দেখলে মনে হয় মুরগি যেন চাউলের দানা ঠুকর ঠুকর করে খাচ্ছে। কেউ নামাজে গেলে আল্লাহ এইরকম আছে না নাই? খবরদার এইরকম করে নামাজ আদায় করবেন না। এটার নাম নামাজ নয়, এটার নাম ফাইজলামি। এইরকম করে নামাজ আদায় করে যারা আল্লাহর অপছন্দের বান্দা হলো তারা। খুশুয়ের সাথে নামাজি হতে হলে আপনাকে রুকু সাজদা ধীরে ধীরে আদায় করতে হবে। 4 নম্বর হলো পূর্ববর্তীদের নামাজ থেকে শিক্ষা নিতে হবে। সাহাবীরা এবং নবীজি সাহাবীরা এবং সালফে সালেহিনরা যেভাবে নামাজ পড়েছেন সেখান থেকে শিক্ষা নিতে হবে। এই রকম করে যদি আমরা নামাজে খুশু আনতে পারি, আল্লাহ তাআলা বলেছেন নামাজের মধ্যে খুশু আনয়ন করবে যারা সফলকাম মুমিন হলো তারা। তাহলে সফলকাম মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো সফলকাম মুমিনরা নামাজের মধ্যে কি হয়? কি আপনারা কথা বুঝেন না? আপনাদের সামনে তো কথা বলার মানে এনার্জি চলে যাচ্ছে, রুচি চলে যাচ্ছে। আসলে কথা বুঝেন না আমার? আমি সিলেটি মানুষ ঠিক আছে, কিন্তু কথা আপনাদের মতো প্রমিত বাংলায় বলতে পারি মাশাআল্লাহ। কথা বুঝতেছেন না আমার? নাকি ক্লান্ত আপনারা? আমি তো একাডেমিক স্টাইলে আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বরে ঈমান, 1 নম্বরে সফল কাম হলো তারা নামাজের ঈমান না, সফল কাম মুমিন হলো তারা 1 নম্বরে নামাজের মধ্যে খুশু আনয়ন করে। 2 নম্বরে সফল কাম মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যুবকদের ওয়াজ চলে আসছে। আল্লাহ বলছেন সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স দোজ হু অ্যাভয়েড ভ্যান টক। এবার যুবকরা শুনো, এবার যুবকদেরকে বেশি শোনা লাগবে, এটা যুবকদের সাথে সম্পর্কিত কথা বেশি এখানে। আল্লাহ বলছেন সফল কাম হলো তারা অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় ফালতু কথাবার্তা কাজ থেকে নিজেকে হেফাজত করে। কেন আমি এখানে যুবকদের কথা বললাম? কারণ বর্তমান সময়ে যুবকরা অহেতুক ফালতু কাজ নিয়ে ব্যস্ত। তোমরা এখন সারাদিন ফ্রি ফায়ার খেলাও, পাবজি খেলাও, বাবজি খেলাও, মোবাইলের মধ্যে গেমস খেলাও। এগুলো প্রয়োজনীয় কাজ না অপ্রয়োজনীয় কাজ? আরো জুড়ে বলেন। আবার এখন বিশ্বকাপের সময় এসেছে, বিশ্বকাপের খেলা চলছে আর যুবকরা অহেতুক কাজে লিপ্ত হয়েছে। ঘরের মধ্যে চাউল নাই, আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগায়।
আর্জেন্টিনা আর ব্রাজিলের মিছিল করতে করতে এক গ্রুপের সাথে আরেক গ্রুপ ঝগড়া লেগে যায়। 4-5 দিন আগে চাঁদপুরে যে ঘটনাটা ঘটলো আপনারা জানেন। আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের সমর্থককে ছুরি ঢুকাইয়া খুন করে ফেলেছে। খেলা হয়েছে কোন দেশে আর মানুষ মরে কোন দেশে? দেখছেন কারবার। ওই সকল দেশেও মনে হয় এত পতাকা উড়ে না, আমার দেশে ওদের পতাকা যত বেশি উড়ে, ঠিক কিনা? হ্যাঁ যুবকেরা, কোথায় টাকা পয়সা খরচ করো? জার্সি কিনো। আবার আর্জেন্টিনাওয়ালারা 200 হাত পতাকা কিনলে ব্রাজিলের তারা কয় আমরা কি মইরা গেছি নি, আমরা টানাবো 400 হাত। ওই যে গত সপ্তাহে সুনামগঞ্জে দেখলাম ব্রাজিলের সাপোর্টাররা বলতেছে আর্জেন্টিনা ছাইরা যারা ব্রাজিলে আসবে তাদেরকে আমরা একটা একটা করে ব্রাজিলের জার্সি দিব আর একটা একটা করে বিরিয়ানির প্যাকেট দিব। দেখছেন না আপনারা? বেশি টাকা হয়ে গেছে তোমার। হ্যাঁ যুবক ভাইরা, এই টাকাগুলা দিয়ে জার্সি আর পতাকা কিনিও না। এই টাকাগুলা গরিব মানুষদেরকে দাও, অসহায়দেরকে দাও, বিধবাদেরকে দাও, এতিমদেরকে দাও। আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবেন, ঠিক কিনা? কোথায় এসব ফালতু কাজে সময় নষ্ট করো? আল্লাহ সূরা মুমিনুনে বলেছেন সফল কাম মুমিন হলো তারা অহেতুক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে যারা। খেলা দেখতেছো ঠিক আছে, খেলা 90 মিনিটের খেলাই তো দেখে ফেলো, কিন্তু এই খেলা নিয়ে এত বেশি ঝামেলা করো না। এখন খেলা দেখতে দেখতে তোমাদের অবস্থা হয়েছে এমন, প্লেয়ারদেরকে তোমরা ফলো করা শুরু করেছো। কোথাকার কোন মেসি আর নেইমার তার স্টাইলে তোমরা চুল কাটো, কোথাকার কোন মেসি আর নেইমার এদেরকে দেখে দেখে তোমরা শরীরের মধ্যে ট্যাটু আঁকো। ট্যাটু তো আপনারা মুরব্বীরা অনেকে দেখেন না, এই ইয়াং পোলা পাইনেদের শার্ট খুলা দেখেন, গলার মধ্যে, ঘাড়ের মধ্যে, বুকের মধ্যে ট্যাটু আছে, আপনারা জানেন না। ওই দিন আমি বগুড়ায় মাহফিল করতেছি, এক যুবক এসে আমাকে বলে হুজুর আপনার সাথে আমার গোপন কিছু কথা আছে। আমি বললাম ভাই কি গোপন কথা? কয় হুজুর খুব সাংঘাতিক গোপন কথা। বললাম এখানে কি বলা যায় না? কয় না হুজুর, দায়িকা গোপন জায়গায় নিয়ে গেছে। আমিও ভাবলাম হায় রে হায়, না জানি সে কি বলবে। কিছুক্ষণ পরে দেখি শার্টের বোতাম খুলে। আমি ভাবলাম হায় হায়, এই যুবক এখন শার্টের বোতাম খুলে কেন? শার্টের বোতাম খুলতেছে, বলতেছে হুজুর কিছু মনে করেন না, একটা জিনিস আপনারা দেখাবো। আমি ভাবলাম না জানি কি জিনিস দেখায়। শার্টের বোতাম খুলে এদিকে একটু টানতে দেখায়, চক্ষু থেকে দেখলাম কিছুটা পানিও পড়তেছে, সে অনুতপ্ত। বলতেছে হুজুর না বুঝে আমি এই কামটা করে ফেলেছি, এখানে ট্যাটু এঁকে ফেলেছি, আমার কি ভালো হওয়ার রাস্তা নাই? আমি বললাম হ্যাঁ অবশ্যই আছে। দুনিয়ার মানুষ ভুল করলে এক মানুষ আর এক মানুষকে ধরে শাস্তি দেয়, আর আমার আল্লাহ অপরাধী খুঁজেন, অনুতপ্ত অপরাধীকে আল্লাহ ধরে ধরে মাফ কইরা দেয়। আমি বললাম তুমি তওবা করো। এখানেও যদি এমন কোনো যুবক থাকে, দেখেন না বিশ্বকাপের মধ্যে মেসি আর নেইমার কিংবা তাদের পছন্দের খেলোয়াড়ের হাত পায়ে ট্যাটু আছে, তারাও ট্যাটু আঁকে। এই যে এখানের মধ্যে আছে, আমি স্পষ্ট দেখতেছি কয়েকজনের চুলের কাটিং এর অবস্থা খারাপ। যুবকরা চুল ফালা এমন করে, কি আর বলতাম। যুবকদেরকে মাহফিলেও পাওয়া যায়, রাত 1টার সময় ব্রাজিলের খেলায়ও পাওয়া যায়। কোন দিকে আজকে খেলা? শোনো যুবক পোলা পাই দেখে ফেলিও, 90 মিনিট তো দেখে ফেলিও, কিন্তু এই তামসাগুলো কইরো না। এই যে চুল কাটিং, তোমাদের কিছু কিছু ছেলে পেলেদের চুলের কাটিং দেখে আমি অবাক হয়ে যাই। ডান দিকে চুল নাই, বাম দিকে চুল নাই, পেছন দিকেও নাই। এই যে এখানেও এরকম কয়েকজন আছে, আমি এদেরকে দেখাই লজ্জা দিব না। এটাকে আমি সিলেটি ভাষায় নাম দিয়েছি মুরগা চুট স্টাইল। আপনাদের এলাকায় দেশি মুরগ আছে না, দৌড়ান্য মুরগ? দেখবেন দেশি মুরগের মাথার মধ্যে কি আছে, এটাকে জুট বলেন মনে হয়। আপনারা কি বলেন? জুট না? তো এদের ডানে বামে পিছনে চুল নাই, আছে শুধু এখানে। এজন্য মুরগ কাটিং। ঠিকই বলছো। হ্যাঁ যুবকরা, মুরগ কাটিং চুল রাখা বাদ দাও, সব দিকে চুল রাখো। আবার মেসি যেমন চুল রাখে, সেও সেরকম চুল রাখে। এক যুবককে দেখলাম চুল এমন কাটিং, চুল কাটিং করে ফেলাইছে। দেখলাম চুলের মধ্যে এটারে কি জানে কয়, বেলি না বেরি কি কয়, ওই যে এরকম বান্ধিছে আর কি বলে, বেরি বাচ্চা। বললাম তোমার অবস্থা এমন কেন? কয় হুজুর আমার পছন্দের প্লেয়ারের চুল এরকম। আবার একদিন আমি সেলুনের মধ্যে দেখলাম একটা যুবক ছেলে নাপিতকে বলতেছে ভাই চুল ফালানোতে শেষ হইলো, ওই যে বলছিলাম ব্লেড দিয়ে একটা মাঝখানে টান মারতে। দেখবেন কিছু ছেলেরা চুল ফালায় ব্লেড দিয়ে মাঝখানে এদিক দিয়ে টান মারে, হয়তো এখানেও আছে। খবরদার যুবক ভাইরা, খেলা দেখতেছো দেখে ফেলো, কিন্তু তারা তোমার আদর্শ হতে পারে না। আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এরা আদর্শ নয়। চুল কাটতে হবে নবীজির তরিকায়, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যাকে অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অনর্থক কাজে তোমরা সময় নষ্ট করো না। বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, ছাত্র জীবনে লক্ষ্য করেছি অনেক ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের হলে থাকতাম, রাতের বেলা ডাইনিংয়ে একটা আরেকটারে কয় দোস্ত আজ রাতে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা আছে, রাত 3টায় এলার্ম লাগায় ঘুম থেকে উঠ। আহারে এলার্ম দিয়া অনেক ছেলেরা 3টার সময় উঠে তার পছন্দের টিমের খেলা দেখে, কিন্তু এলার্ম দিয়া ফজরের সময় সে ঘুম থেকে উঠে মসজিদে যেতে পারে না। হ্যাঁ যুবক ভাইরা, এরকম খেলা দেখে তামাশা করে করে সময়গুলো নষ্ট করো না। আমাদেরকে দুনিয়াতে সময়গুলো দিয়েছেন কে? সুতরাং এই সময়গুলোকে কাজে লাগাতে হবে কার জন্য? আল্লাহ বলছেন মোমেন হলো তারা, সফল কাম মোমেন হলো তারা এ সকল অনর্থক বেহুদা ফালতু কথাবার্তা কাজ থেকে বিরত থেকে সময়গুলোকে কাজে লাগায় যারা, সফল কাম মোমেন হলো তারা। সুতরাং যুবক ভাইয়েরা সময়গুলো নষ্ট করে না। শোনো, কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামে গিয়ে সবার আগে সময়ের ব্যাপারে আফসোস করবে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে সবার আগে তারা সময়ের ব্যাপারে আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস, আমি যদি আমার ফেলে আসা হায়াত, ফেলে আসা সময়গুলো আবার পেতাম। আর পাওয়া যাবে? কথা বলছেন না কেন? পাওয়া যাবে। আরবিতে একটা প্রবাদ আছে, আল ওয়াক্তু কাসাইফ, সময় হচ্ছে তরবারির মতো, ইল্লাম তাকতাহু কাতাক। আপনি সময়কে কাটতে পারবেন না, কিন্তু সময় আপনাকে কেটে ক্ষত বিক্ষত বানায় ফেলবে। সময় আমাদের জন্য অপেক্ষা করে না, আমরা সময়ের জন্য অপেক্ষা করি। যে সময় চলে যায় ওই সময় ফিরে আসে না। এই জন্য দুনিয়ায় যে সময়গুলো দেওয়া হয়েছে এই সময়গুলো ফালতু কাজ করে আমরা কাটাবো না। আল্লাহ বলেছেন এই সময়গুলো বেহুদা কাজ করো না, কাজের কাজ করো, নইলে কিয়ামতের দিন আফসোস করবেন। আফসোস করে তখন আর কোনো লাভ হবে? আল্লাহ বলছেন মুমিন বান্দাদের বৈশিষ্ট্য হবে এমন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। আল্লাহ বলছেন মুমিন বান্দারা মিথ্যার সাক্ষ্য দেয় না, সব সময় সত্য পথে চলে। আর যেখানে অনর্থক বেহুদা ফালতু কাজ চলে, এই রকম কোনো জায়গা দিয়ে গেলে সেখানের প্রতি তার দৃষ্টি নিবদ্ধ হয় না, মনোযোগী হয় না, আস্তে করে সম্মানের সাথে চলে যায়। যুবক ভাইয়েরা আমার, বাবারা সিদ্ধান্ত নেন, যেখানেই দেখবো অনর্থক কাজ সেখানে আমরা থাকবো, সেখানে আমরা সময় নষ্ট করব না। কারণ আল্লাহ সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক ফালতু অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকবে যারা, সফল কাম হবে। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন সফল কাম হলো তারা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, দোজ হু, আল্লাহ তাআলা বলছেন সফল কাম হচ্ছে তারা, দোজ হু অ্যাক্টিভ ইন গিভিং যাকাত, যাকাতের পথে কর্মতৎপর থাকে যারা। এটার সবচেয়ে লেটেস্ট তাফসীর আমি পেলাম। আল্লাহ তাআলা এখানে যাকাত দেওয়ার কথা শুধু বলেন নাই, যাকাতের পথে তৎপর থাকার কথা বলেছেন। তার মানে যাকাত যে উদ্দেশ্যে দেওয়া হয় ওই উদ্দেশ্য হাসিল করে যারা, সফল কাম হলো তারা। যাকাত কোন উদ্দেশ্যে দেওয়া হয়? যাকাত দেওয়া হয় অভাবীদের কর্মসংস্থানের জন্য, আর আরেকটা উদ্দেশ্য নিজের মাল সম্পদকে পবিত্র করে নিজের ভেতরের কলুষতা মুক্ত করা। তাহলে এখানে যে অর্থ বলা হয়েছে সেটা হচ্ছে নিজে পবিত্র হওয়া, গুনাহ থেকে, পাপ থেকে, পঙ্কিলতা থেকে নিজেকে পবিত্রতার পথে রাখা। তাহলে আমরা বলছি সফল কাম মুমিন হলো তারা, গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাবে যারা। এই জন্য আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সফল কাম হয়েছে তারা, পবিত্র হয়েছে যারা। পবিত্র হবেন কেমনে? সব প্রকার গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। এখন আমরা শয়তানের ধোঁকায় পড়ে এই ফিতনার যুগে এত বেশি গুনাহ করছি, গুনাহের সাগরে ডুবে আছি আমরা। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, আমাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের ফিতনায় পড়ে।
এই মোবাইলটা হলো এই জামানার সবচেয়ে বড় ফিতনা। ফেসবুকের মধ্যে সারাদিন পড়ে থাকে, সুন্দর সুন্দর ফটো আপলোড করে। কোনো যুবক ছেলের ফেসবুকের প্রোফাইল ফটো দেখে তার চরিত্র বোঝা যাবে না, কারণ চরিত্র মানুষের প্রোফাইলে থাকে না, চরিত্র থাকে মেসেঞ্জারের ইনবক্সে। এই ওয়ার্ড চাচারা বুঝেন না, এটা যুবকরা বুঝছে, তাদেরকে কি বুঝাইতে চাইছি। চরিত্র মানুষের প্রোফাইলে থাকে না, চরিত্র থাকে মেসেঞ্জারের ইনবক্সে, কারণ ওই মেসেঞ্জারে কার কার সাথে হাই হ্যালো করো সব ওখানে আছে। ওইটা তো আর মানুষ দেখে না। কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, মোবাইলের ফিতনায় পড়ে তোমরা তোমাদেরকে শেষ করে দিও না। আল্লাহ বলছেন সফল কাম মুমিন হলো তারা নিজেদেরকে পবিত্র বানায় যারা। গুনার সাগরে ডুব দিও না, গুনার সাগরে ডুব দিও না। চক্ষুটাকে হেফাজত করো, কান হেফাজত করো, নিজের চরিত্র সুন্দর করো, গুনার সাগরে ডুব দিও না। রাতের বেলা যখন বাড়িতে ঘুমাও, আব্বু আম্মুর রুমে ঘুমায়, ভাই বোন যার যার রুমে ঘুমায়, তুমি তোমার রুমে ঘুমাচ্ছ, চিন্তা করছো এই গভীর রাতে আমি যদি ইউটিউবে ঢুকে অশ্লীল ভিডিও দেখি কেউ সেটা দেখবে না। কেউ যদি সেটা নাও দেখে, বন্ধ রুমের ভেতরে কেউ না দেখলেও একজন তোমার সব দেখছেন, তিনি কে? সুতরাং যুবক ভাইরা আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। অবশ্যই সফল কাম হয়েছে তারা নিজেকে গুনাহ থেকে, পাপ পঙ্কিলতা থেকে পবিত্র বানিয়েছে যারা। তাহলে সফল হওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে দেখেন 3 নম্বর কোয়ালিটি বললেন, সফল কাম জান্নাতি মুমিন তারা গুনাহ থেকে নিজেদেরকে পবিত্র রাখে যারা। এরপরে 4 নম্বর গুণাবলী আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। Successful indeed are the believers, those who guard their modesty. সফল কাম মুমিন হলো তারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে। এর সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো সফল কাম জান্নাতি মুমিন হলো তারা জেনা থেকে নিজেদেরকে বাঁচাবে যারা। খবরদার যুবক ভাইয়েরা, বিয়ের আগে হারাম রিলেশন করো না, গার্লফ্রেন্ড বানায়ো না, অবৈধ সম্পর্ক করো না, মেয়েদের পেছনে ঘুরে ঘুরে তোমাদের চরিত্রটা নষ্ট করো না। তোমরা যারা কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, এটা হচ্ছে তোমাদের জীবনের গোল্ডেন টাইম। Keep in your mind, youth is called the golden season of human life. যৌবনকালকে মানুষের জীবনের দামি দৌলত বলা হয়। এটাকে ধ্বংস করে দিও না। তোমার যৌবনটা অনেক বড় নেয়ামত। এই যৌবন মেয়ের পেছনে কাটাইও না, এই যৌবন মেয়ের পিছনে নষ্ট করো না। যৌবন যিনি দিয়েছেন তিনি কে? সুতরাং যিনি যৌবন দিয়েছেন তার জন্য যৌবনের শক্তি খরচ করো, তার পথে যৌবনটা কাজে লাগাও। খবরদার খবরদার, গার্লফ্রেন্ড বানায়া হারাম রিলেশন করো না। হারামের মধ্যে আল্লাহ কোনো আরাম রাখেন? খবরদার, তুমি যদি বিয়ের আগে অবৈধ সম্পর্ক করো, বিয়ের পরে কোনোদিনও তুমি দাম্পত্য জীবনের বরকত পাবা না, ঠিক কি না? যাদের বিয়ে করার বয়স হয়েছে বিয়ে করে ফেলো। সামর্থ্য থাকলে বিয়ে করো, সামর্থ্য না থাকলে রোজা রেখে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এতে করে আল্লাহ যৌন চাহিদা, কামনা বাসনা নিয়ন্ত্রণে রাখবেন, হেফাজতে রাখবেন। খবরদার হারাম রিলেশন করো না, মেয়ের পেছনে ঘুরো না। কোনো ভদ্র ছেলে কখনো মেয়েদের পেছনে ঘুরতে পারে? নিজের চরিত্র সুন্দর বানাও, মন দিয়ে এখন পড়াশোনা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আব্বা আম্মার খেদমত করো, চরিত্রকে সুন্দর বানাও। পড়াশোনা করে তুমি প্রতিষ্ঠিত হও, ক্যারিয়ারটাকে সুন্দর বানাও। মেয়ের পিছনে ঘোরা লাগবে না। দেখবা সুন্দরী মেয়েদের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে বসে আছে। যুবক ভাইরা, রাস্তাঘাটে মিসকিনের মতো মেয়েদেরকে টিজ করো না। তোমাদের খাসলত হলো কারো কারো এমন মিসকিনের মতো, ভিক্ষুকের মতো রাস্তায় চলো। 3-4টা বন্ধু একসাথে চললে মেয়েদের দিকে তাকাইয়া একটা আরেকটারে কয়, দোস্ত যা জিনিস দেখছি মাথা খারাপ। তোমার এত মাথা খারাপ হয়ে গেল। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। কথাটা কার? আল্লাহ বলছেন চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করো, নিচের দিকে তাকাও। খবরদার পরনারীর দিকে দৃষ্টি দিও না।
মেয়েদেরকে ডিস্টার্ব করো না, চরিত্রকে সুন্দর করো, দেখবা তোমাকে উত্তম জীবন সঙ্গী যিনি দান করবেন তিনি কি? দাম্পত্য জীবনে মজা পাবা, সুখ পাবা, শান্তি পাবা। বুখারীর হাদিস, নবীজি বলেছেন মাই ইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, নবীজি বলেছেন কাল কিয়ামতের দিন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যুবক ভাইরা, নবীজি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হন, তোমরা চাও কি চাও না? যুবকরা জবাব দাও, যুবকরা যুবকের মতো বলো, নবীজির শাফায়াত কাল কিয়ামতে তোমরা চাও কি চাও না? তাইলে মেয়ের পেছনে ঘোরা বাদ দিবা নাকি ঘুরতেই থাকবা? যারা হারাম রিলেশন করতে অভ্যস্ত, যারা হারাম রিলেশনে আছো, ব্লক মারো, আজকে ব্লক লিস্টে ফেলাও, তওবা করো। শোনো, আমার আল্লাহ হচ্ছেন দয়াবান, আমার আল্লাহর দয়া অত্যন্ত বেশি রে ভাই। শোনো, তুমি যদি এখন হারামে থাকো, জীবনে আল্লাহর কসম করে আজকে এই ফরিদপুরে বেড়ে গেলাম, আল্লাহর কসম তুমি বিয়ে করে কোনোদিন সুখ পাবা না। তুমি বিয়ে করার পরে সুখ পাবা, শান্তি পাবা যদি হারাম ছাড়তে পারো। আজকেই তওবা করো, তওবার মতো তওবা করলে তোমাকে মাফ করে দিবেন কে? ব্লক লিস্টে ফেলাইয়া দাও। মেয়েদের পেছনে ঘুরো না। ফেসবুক যারা চালাও, ফেসবুকের মধ্যে আননোন মেয়েদেরকে এড দিও না, কারণ শয়তান দেখবা কোন দিন ওয়াসওয়াসা দিয়ে বলবে তোমার ফ্রেন্ড লিস্টে ওই মেয়েটা দেখো না সুন্দর সুন্দর ছবি আপলোড দেয়, তারা একটু হাই বলো। এই হাই হ্যালো দিয়ে শুরু হবে, তারপরে আস্তে আস্তে ইটিস পিটিস শুরু হবে। যুবকরা হাসিও না, শয়তান তো এভাবেই একজনের কাছাকাছি আরেকজন এনে দিবে, ঠিক কিনা? কোনো ভদ্র ছেলে, ভালো ছেলে কখনো এভাবে তার ফ্রেন্ড লিস্টের মধ্যে এত মেয়ে রাখতে পারে না। সাবধান হও। শুধু কথাগুলো ভাইদের উদ্দেশ্য নয়, বোনদের উদ্দেশ্যও বলছি। আমার বোনরা, লজ্জাস্থানের হেফাজত করেন, চরিত্র ভালো রাখেন, সুন্দর করেন, শরীরের চামড়া দেখায় দেখায় হাঁটিয়েন না, বেপর্দা হয়ে যাইয়েন না, পর্দা করেন। পর্দার এই বিধানটা কার? পর্দা করে চলেন, নইলে এই চামড়া যাদেরকে দেখাচ্ছেন, এই চামড়া কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, বলবে আল্লাহ তোমার এই বান্দি তোমার দেওয়া সৌন্দর্য এই চামড়া মানুষকে দেখিয়েছে, তুমি তাকে শাস্তি দাও। শাস্তি ভোগ করা লাগবে। আমার বোনদেরকে বলবো খবরদার, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আজ থেকে বুরখা পরা শুরু করেন, ফুললি হিজাব করেন, পর্দা করেন, নিকাব পরে ঘর থেকে বের হন। আল্লাহ বলেছেন নিজের চরিত্রকে সুন্দর রাখবে যারা, লজ্জাস্থানের হেফাজত করবে যারা, জান্নাতি সফল মুমিন হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। কয়টা বলছি? আরো জোরে, আরো জোরে। খুব শেষের দিকে চলে আসছে, শুনেন। এরপরে 5 নম্বরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। কোন একটি কাজ দায়িত্বের সাথে সম্পন্ন করা, এটার নাম হলো আমানত। আমানতের খেয়ানত যখন দুনিয়ায় শুরু হয়ে যাবে, তখন কিয়ামত চলে আসবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন মাতাস সাআ, ও নবী কখন কিয়ামত হবে? নবীজি বললেন ইদা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাআ। যখন চতুর্দিকে আমানতের খেয়ানত শুরু হবে, তখন কিয়ামত চলে আসবে। সাহাবীরা বললেন ওয়া কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর নবী, আমানতের খেয়ানত হবে কেমনে? নবীজি বলছেন ইদা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাআ। চতুর্দিকে যখন যোগ্যতার চেয়ারে অযোগ্য মানুষ বসবে, তখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে। আমানতদার লোকদেরকে আমানতের চেয়ারে বসানো দরকার, নইলে কখনো সুখ শান্তি পাওয়া যাবে? সমাজটা বদলে যেত যদি আমরা আমানতদার মানুষদের হাতে দায়িত্ব তুলে দিতে পারতাম, ঠিক কিনা? আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, কিন্তু নামাজের শিক্ষা আমরা সমাজে আনতে পারলাম না। যদি নামাজের শিক্ষা সমাজে আনতে পারতাম, তাহলে আমাদের সমাজটা বদলে যেত। দেখেন, নামাজের মধ্যে একজন ইমাম আছে না নাই? আসতে বলবেন না, জুড়ে বলেন ইমাম আছে না নাই? ও ইমামের তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, কিছু কিছু ইমাম আমি আমাদের সিলেটে দেখছি,
বাথরুমে গিয়া বিড়ি সিগারেট টানে। মনে হয় আপনাদের এলাকায় এরকম নাই? এখানেও আছে। এখন বলেন তো, যদি এইরকম কোনো ইমাম দেখেন মাঝে মাঝে বিড়ি সিগারেট খায়, তেলাওয়াত শুদ্ধ, তার বউ যদি পর্দায় না থাকে, এই লোকটার পিছনে নামাজ পড়বেন নাকি? আরো জোরে। তাহলে বোঝা গেল আমরা খুব সচেতন না অসচেতন? বোঝা গেল আমরা আমানতদার লোককে এই ইমামতির জায়গায় দিই, যার ইমামতির যোগ্যতা আছে। তো এটা যদি আমানতদারিতার সাথে করতে পারেন, তাহলে মসজিদের বাহিরে যে ইমাম, সমাজের দায়িত্ব পরিচালনার সময় কেন আপনি এটা চিন্তা করেন না? একজন মুসলমান তো অযোগ্য ইমামকে যেমন তার মসজিদের ইমাম বানাবে না, ঠিক তেমনি অযোগ্য, অপদার্থ, চোর, ডাকাত, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজকে তার সমাজের নেতাও বানাতে পারে না। এদেরকে যদি সমাজের নেতা বানানো হয়, সমাজের মধ্যে দেখবেন অশান্তি লেগে থাকবে, ইনসাফ হবে না, সুষম বন্টন হবে না, দেখা যাবে আমানতের খেয়ানত হবে, জনগণের কাছে জনগণের আমানত পৌঁছাবে না, জনগণের কাছে জনগণের আমানত পৌঁছাবে না। ছোট্ট একটা কিস্সা, ছোট্ট একটা কাহিনী আমার মনে পড়েছে, আমি বলবো? খারাপ লাগছে না তো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী তিনি শাসন করেছিলেন। তার শাসন আমলে তিনি একদিন ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। সেই যুগে কারেন্ট ছিল না, এইরকম ইলেকট্রিক্যাল লাইটও ছিল না। ঘরের মধ্যে তিনি মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। হঠাৎ করে তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক দিলেন। আসতে পারি? বললেন না, ওয়েট, দাঁড়াও। দরজায় আটকে দিলেন। তারপরে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভালেন, নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে বললেন, তোমরা ভেতরে আসো। এরা ভেতরে ঢুকেই কিউরিসিটি চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো একটা মোমবাতিতে আগুন জ্বালানো ছিল, সেটা ফু দিয়ে নিভায়া নতুন করে আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে আমি জনগণের পক্ষে রাষ্ট্রের কল্যাণে অফিসিয়াল কাজ করছিলাম। তোমরা যখন ভেতরে আসার জন্য অনুমতি চাইলে, মনে মনে ভাবলাম, রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেন মোমবাতির আলো জ্বালি? আমি যদি তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলি, আমানতের খেয়ানত হবে, জনগণের সম্পদ নষ্ট হবে, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, আল্লাহর কাছে আখিরাতে জবাব দেওয়া লাগবে। এই ভয়টা যখন কলিজায় আসলো, সঙ্গে সঙ্গে রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিবি, নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এমন যদি হতো, আমাদের নেতা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। চাই কি চাই না? আরো জোরে, চাই কি চাই না? এমন যদি হতো, আমাদের নেতা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। ঠিক কি না? আজ আমরা এরকম আল্লাহওয়ালা, তাকওয়াবান, কুরআনওয়ালা নেতা পাচ্ছি না বলে এই দেশে এত নেয়ামত আর কোনো দেশে নাই। দেখেন মধ্যপ্রাচ্যের ছোট ছোট দেশগুলো, এরা আজ থেকে ৫-৬ যুগ আগে, এদের বাপ দাদার আমলে, এদের দাদার আমলে এরা মরুভূমিতে উট চড়াইছে, ছাগল চড়াইছে। এখন তারা দেখেন কত উন্নত হয়ে গেছে। এই যে মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কাতার, বিশ্বকাপে যে খরচ তারা করছে, এই টাকা দিয়ে বাংলাদেশে ৪০ বছর বাজেট দেওয়া যাবে। ছোট্ট একটা দেশ এত উন্নত হয়েছে কেমনে? শুধু তেলের খনি পাইয়া না, সেখানে কোরআনের কিছু আইন আছে, সব তো নাই, কিছু আছে। কিছুতে যদি এত শান্তি পুরা থাকলে না জানি কত শান্তি হইতো। এই দেশে কি
নিয়ামতের কম আছে, কমতি আছে। এই উত্তরবঙ্গে কত নিয়ামত, উত্তরবঙ্গের মাটি তো সোনার মাটি, যা ফেলা হয় মাটি এত উর্বর, শুধু চাষাবাদ আর চাষাবাদ, ঠিক কিনা? আমি লালমনিরহাটে গিয়ে দেখলাম তিস্তা নদীতে বালুর মধ্যে ভুট্টা, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাড়ি সিলেটে, সিলেটে কি নিয়ামত আছে, পাথরের খনি। আপনারা তো দেখেন নাই, মাটি খুললেই শুধু পাথর পাওয়া যায়, সুবহানাল্লাহ পড়েন। আছে গ্যাসের খনি, এই দেশে এত খনিজ সম্পদের খনি, এত কিছু থাকা সত্ত্বেও উন্নত হয় না কেন? কারণ এই দেশে চোর বাটপার আর দুর্নীতিবাজদের খনি একটু বেশি। যদি এই দেশে আল্লাহওয়ালা মানুষগুলোর হাতে আমরা দায়িত্ব সুপর্দ করতাম, এই দেশ মধ্যপ্রাচ্যের এই উন্নত দেশগুলোর চাইতে আরো বহু শীর্ষে চলে যেতে পারত। বঙ্গবন্ধুর একটা কিচ্ছা আমার মনে পড়ছে, বলবো? আমার দেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের একটা ঘটনা। তাকে সাধারণ মানুষ ভালোবাসত। একবার এক গ্রামের লোক ভালোবেসে গ্রামের কিছু শাকসবজি এগুলো নিয়ে বঙ্গবন্ধুর বাসায় গিয়েছে। বাসার নিচে দারোয়ান আছে, মাঝে মাঝে দেখবেন স্যারের চাইতে দারোয়ানের হেডাম একটু বেশি থাকে। দারোয়ান আটকাই ফেলছে, এই কোথায় যাব? স্যারের কাছে আসছি, এগুলো স্যারকে দিব। না না না, যাইতে পারবা না, আমার কাছে দাও, আমি দেবো। এখন বেচারা গ্রাম থেকে আসছে, যেভাবেই হোক বঙ্গবন্ধুর সামনে যাবেই যাবে। তারে একটু ধাক্কা দিয়া চলে গেছে উপরে। বঙ্গবন্ধুর কাছে যাওয়ার পরে বললেন, কি ব্যাপার? সে বলল, স্যার আপনার জন্য এগুলো আমার নিজের ক্ষেতের জিনিস নিয়ে আসছি। বঙ্গবন্ধু খুশি হলেন, তার সাথে কথা বললেন, হাসি মুখে বিদায় দিলেন। বিদায় দেওয়ার পর ওনার মনে পড়লো, আহারে লোকটা আসছে, কিছু বকশিস দিলে ভালো হইতো, লোকটা খুশি হইতো। দারোয়ানকে ডেকে বলেন, এই 20 টাকা নাও, এটা এই যুগের 20 টাকা না, ওই যুগে 20 টাকার অনেক দাম ছিল। 20 টাকা দিয়ে বললেন, যাও, যে লোকটা আমার কাছে আসছিল পথে আটকাইয়া এটা তারে দিয়ে দিও। হে কাম করছে, পথে আটকাইয়া 10 টাকা দিছে, দিয়ে বললো, স্যার তোমারে খুশি হয়ে এটা দিয়েছে। হ্যাঁ, আমি কি এসব জিনিস নিয়ে আসছি টাকা নেওয়ার জন্য নাকি? আমি তো বঙ্গবন্ধুকে ভালোবাসি, ভালোবেসে না এটা নিয়ে আসছি। উঠছে রাগ, দৌড় মারছে আরেকটা, এক দৌড়ে আবার এসে উঠছে উপরে, এসে কয়, স্যার এই নেন আপনার টাকা, আপনার কাছে রাখেন। আমি কি টাকা নেওয়ার জন্য আপনার কাছে এগুলো আসছে? এই নেন আপনার টাকা। বঙ্গবন্ধু টাকা হাতে নেওয়া, বা কিরে তোমারে দিলাম 20 টাকা, তুমি দেখি ফেরত দাও 10 টাকা। কয়, স্যার আমি তো 10 টাকাই পাইছি, আপনার দারোয়ান তো 10 টাকা দিয়েছে। বঙ্গবন্ধু তখন আফসোস করে বলেছিলেন, আহারে কোন দেশকে আমি সোনার দেশ বানাবো, যেই দেশে উপরের তলা থেকে 20 টাকা নিচের তলায় নামতে নামতে 10 টাকা হয়ে যায়। এইরকম চোরের খনি যে সমস্ত চোররা আমার আশপাশে থাকে, এদেরকে দিয়ে তো আমি এই দেশকে সোনার দেশ বানাতে পারবো না। শুধু মুজিব কুট গায়ে দিলেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হওয়া যায় না। এইরকম বঙ্গবন্ধুর মতো সৎ সাহস নিয়ে কথাগুলো বলা লাগবে। ওনার অনেক সুন্দর সুন্দর বক্তব্য যুবকরা ইউটিউবে শুনবা, সুন্দর সুন্দর বক্তব্য আছে না? বঙ্গবন্ধু একবার আফসোস করে বলেছিলেন, এতগুলো কম্বল আসলো, আমারও তো কম্বল ছিল, নিজের কম্বলটা আমি পাইলাম না। এই দেশে এত নিয়ামত আছে, যদি ইনসাফওয়ালা তাকওয়াবান পরহেজগার লোকদের হাতে দায়িত্ব দেওয়া যেত, এই দেশ সুখ শান্তিতে ভরে যেত, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মানুষ চিনতে হবে। আল্লাহর রসুলের আদর্শে আদর্শিত যারা আমাদের সমাজের নেতা হবে তারা, ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের আমানতগুলো তাদের হাতে তুলে দিব ইনশাআল্লাহ। বলেছেন, সফলকাম জান্নাতি মুমিন হলো তারা আমানতের ব্যাপারে সচেতন যারা, এবং ওয়াদা রক্ষার ব্যাপারে সচেতন যারা। লা দীনা লিমান লা আহদা লাহু, যার মধ্যে ওয়াদা রক্ষা করার অভ্যাস নাই তার মধ্যে ঈমান। আমানতার ওয়াদা রক্ষা করে যারা সফলকাম মুমিন হলো তারা। এরপরে 7 নম্বর গুণ আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এটা কয় নম্বর গুণ? 7 নম্বর গুণ বলার আগে আমি একটা না কথা বলছি, তো 1 মিনিট আমিও রেস্ট নিয়ে নিই, ঠিক আছে? আর আমরা দেখি তো আজকের এই মাহফিলকে ভালোবেসে কারা কারা আসছে, হাত তুলে। কারা কারা আমরা মাহফিলকে ভালোবেসে আমরা কারা কারা মাহফিলকে ভালোবেসে এসেছি, একটু হাত তুলেন। এই এলাকায় তো আপনাদের বাড়ি, তাই না? আমরা মরার পরে, হাত নামাইয়েন না ভাই, হাত একটু নাড়াচাড়া মারেন। মরার পরে যাব কোথায়? আরো জোরে বলেন, কবরে। এই কবরস্থানটা উন্নত হোক, কবরস্থানের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হোক, সবাই চান তো? সত্যি চান তো?
চান তো একটু এমনি এমনি মারেন, তাহলে হাতের এতক্ষণ বসছেন তো, কবরস্থানের উন্নয়ন সবাই চান তো, ধীরে 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 হাতটা নামাই আবার পকেটে ঢুকান। মানুষের পকেটে ঢুকাইয়েন না, নিজের পকেটে ঢুকান। স্বেচ্ছাসেবক ভাইরা আছে না চতুর্দিকে, কেউ উঠবেন না কিন্তু, এই স্বেচ্ছাসেবক ভাইরা শোনো, যুবকরা যে উঠবে তারে ধৈর্য এখানে আন ভাই, 1 লাখ টাকা দেওয়া না, উঠলে বেঁচে যাবে, সবাই যাবে। আপনারা এটা সংক্ষিপ্ত সময়ে শেষ হয়ে যাবে, 30-40 সেকেন্ডে ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা তাড়াতাড়ি চুপি 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 ঢুকে যাও, একটু জিকির করেন সবাই, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এই ওনারে ধরেন, উঠলে খবর আছে মাফলারওয়ালা ভাই 1 লাখ। উনি ভাবছে কি যে হুজুর তো জিকিরের তালে উঠছে, আমি এখন যাইতে পারবো, এত সোজা না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। স্পেশাল অ্যামাউন্ট কারো থাকলে আমার হাতে দিবেন, 5,000-10,000 টাকা থাকলে আমার কাছে দিয়ে দিন, দোয়া করবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, একজন ভাইও বাকি থাকবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মাফলারওয়ালা ভাই, সাদা প্যান্ট কালো সোয়েটার, বসেন ভাই, নইলে খবর আছে 1 লাখ দেওয়া লাগে, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যুবকরা তাড়াতাড়ি করো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই মোহাম্মদ আব্দুল মান্নান হাজির স্ত্রী মোসাম্মদ হালিমা বেগম দীর্ঘদিন যাবত অসুখে ভুগছেন, 500 টাকা দিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ আমার বোনকে শিফা দান করুন। এবং ফরিদপুর আমি এদিকে তাকানোতে উঠে গেছে, বসেন। ফরিদপুর দক্ষিণ পাড়া মৃত মোহাম্মদ ইউনুস সাহেব, না ইউনুস সাহেব, নাম ইউনুস, আল্লাহ নবী ইউনুসের সাথে হাসর করে দিন, বলেন আমিন। 5,000 টাকা দিয়েছেন, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করে। 1 নাম্বার সফল কাম মোমেন তারা, নামাজে খুশু অবলম্বন করে যারা। 2 নাম্বার অনর্থক ফালতু কাজ থেকে বিরত থাকে যারা। 3 নাম্বার আত্মশুদ্ধি অর্জন করে যারা। 4 নাম্বার বলেছে লজ্জাস্থানের হেফাজত করে যারা। 5 নাম্বারে বলেছি আমানতদার হয়ে যারা। 6 নাম্বার ওয়াদা রক্ষা করে যারা। আর 7 নাম্বার হলো নূর হাসান, 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। 7 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা। আচ্ছা লিখে রাখেন, একবারে দোয়া করবে প্লিজ। একটু বসেন বসেন বসেন, শেষ দিকে আইসা অমনোযোগী হয়ে। এবার একটু বলেন তো দেখি, আল্লাহ মোমেনদের গুণাবলী শুরু করছেন কোন ইবাদত দিয়া? বুঝেন না? মোমেনদের ইবাদত আল্লাহ শুরু করছেন, মোমেনদের গুণাবলী আল্লাহ শুরু করেছেন কোন ইবাদত দিয়া? শেষ করছেন কি দিয়া? লিখে রাখেন, শেষ করছেন কি দিয়ে? তাহলে বুঝা গেল প্রথমেও নামাজ, শেষেও নামাজ। নামাজ ছাড়া মুক্তির কোনো উপায়? রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনে গেলেন, সকালবেলা ফজরের নামাজ ছেড়ে দিলে সফল কাম হওয়া যাবে? দিনের শুরুতে আল্লাহ এই জন্য নামাজ দিয়েছেন, যেন আমরা দিনের শুরুতে আল্লাহর গোলামি করি। 5 ওয়াক্ত নামাজে গেলে গোলামি হয় কার? এত অমনোযোগী মানুষ আমি বাংলাদেশের কোথাও দেখি না। এত অমনোযোগী মানুষ আমি কোথাও দেখি না। মানুষ তাকায় থাকে কথা শোনার জন্য। এদিক ওদিক কি দেখেন আপনারা? কোরআনের চেয়ে দামি কোনো কথা আছে? যদি গীত শোনার ইচ্ছা থাকে গীতওয়ালা হুজুর আনবে। কোরআনের আলোচনা চলছে, ধারাবাহিক আলোচনা, পয়েন্ট বাই পয়েন্ট। কোন দিকে তাকান আপনি? প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে দিন শুরু করেন, আল্লাহর গোলামি হবে। এই যে ফজরের নামাজ, ফজরের সময় আপনি আল্লাহকে সাজদা দিলেন না, ঘুমায় থাকলেন, খুশি হইল কে? আরো জোরে বলেন।
সাজদা দিলে খুশি হন কে? এবার নিজেই নিজের বিবেককে প্রশ্ন করে, এত কাল ধরে দিনের শুরুতে ফজরের নামাজ চাইরা কার গোলামি করেন আর কারে আপনি খুশি করেন? বিবেককে প্রশ্ন করেন। আপনি সফল কাম যদি হতে চান, জান্নাত যদি চান, নামাজ ছাড়া জান্নাতের গন্ধও আপনি পাবেন না। নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না, গন্ধ। আচ্ছা, একজন বাচ্চা আরো 500 টাকা দিয়েছে। তাহলে দেখেন, 5 ওয়াক্ত নামাজ। যুবক ভাইরা নামাজ ছাইরো না। তোমরা তো অনেকে বলো, হুজুর আমরা এখনো জোয়ান, বুড়া হই তারপর নামাজ পড়বো। ভাইরে, বুড়া তুমি নাও হইতে পারো, তোমার মতো অনেক যুবক ছেলে হঠাৎ করে মারা যায়, আছে না নাই? খবরদার প্রিয় ভাইয়েরা, নামাজ কখনো ছেড়ে দিও না। আজান হলে মসজিদে যাইও। এই যে 7টা গুণাবলীর কথা বললাম, এই 7টা গুণাবলীর কথা বলে আল্লাহ শেষ করছেন এভাবে, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 7টি গুণে গুণান্বিত যারা, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা। বেসিক জিনিস আপনাদেরকে বলে দিয়ে, এই 7টা কাজ করেন। জানেন, এই 7টা কাজ করে ফেললেই জীবন সুন্দর হয়ে যায়। এই 7টা আমল করে দেখেন, সমাজ বদলে যাবে। কারণ এই 7টা কাজের ভেতরে আমানতদারিতার কথা বলা হয়েছে। আমানতদার লোকদেরকে নেতা বানায় দেখেন, সমাজের চিত্র পাল্টে যাবে। এই 7 আমলে মুক্তি আছে, এই 7 গুণে সব সফলতা আছে। আসুন, এই সূরার মধ্যে যে 7টি আমলের কথা বলা হয়েছে, আমরা এই আমলগুলো করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এবার লিস্টটা দেন। অনেক ভাইয়েরা দান করেছেন, এই যে আপনারা দান করলেন, আমি সবাই